প্রেস ক্লাব ইউএই এর নতুন কমিটির অভিষেক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানান দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর বর্ণিল অভিষেক। দুবাইতে উৎসব মুখর পরিবেশে আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের নতুন কমিটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। সংগঠনটির প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিদ্যমান ভিসা সমস্যার বিষয়ে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, কবি আব্দুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম ও বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে যে বায়োলেটারাল ব্রাদারশিপ রিলেশনশিপ আমাদের মধ্যে আছে, এটা সম্পর্কটা অটুট রাখতে হলে এই সংবাদপত্র বা সাংবাদিকদের ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে, যেন এমন কিছু সংবাদ আমরা পরিবেশনা না করি যে আমাদের ভিতরে ভুল বা মতাদর্শের মধ্যে কোনো রকম বিচ্ছেদ তৈরি হয়। সত্য ঘটনাটা তুলে ধরা, বাংলাদেশ এবং আমিরাতের কমিউনিটির সাথে একটা সেতুবন্ধন গড়ে তোলা, যেটা আপনারা আমাদের নিউজের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনসুলেটের প্রথম সচিব প্রেস আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জিনাত রেজা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের কর্মকর্তা, কনসুলেটের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন এবং প্রবাসী বাংলাদেশিরা। আয়োজিত আজকের সভা আমরা নতুন করে যাত্রা শুরু করেছি 2018-তে। স্বনামধন্য এবং নিবন্ধিত অনেকগুলো প্রিন্ট প্রতিনিধিত্ব করছে, যার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে হিসাবে এখানে কাজ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সকল সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা কলম যোদ্ধা রয়েছি, আমরা লেখালেখি করে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছি, বিশেষ করে বাংলাদেশ যারা রয়েছি, তারা কিন্তু অর্থ উপার্জন যারা করছি, আমরা করছি বাংলাদেশি টাকায়। বিশেষ করে বাংলাদেশি টাকায় কেউ কেউ হয়তো রপ্তানির সাথে আমদানির সাথে যুক্ত রয়েছে, সেটা আরেক বিষয়। আর আপনারা রেমিটেন্স যোদ্ধা, গর্বিত বাঙালি, আপনারা বাংলাদেশের মানুষ হিসেবে আপনাদের অর্থ উপার্জনটা হচ্ছে ডলারে। আমরা আপনাদের জন্য গর্ববোধ করি। আপনারা এদেশকে সংবাদপত্রের মাধ্যমে নয়, কেবল এদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছেন। আপনাদের দ্বারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কলামিস্ট ফোরাম আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি, আপনাদের শুভকামনায় রয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।